নমস্কার। আজ পাঠ করছি সতীনাথ ভাদুড়ীর লেখা ঢোড়াই চরিত মানসের সাগিয়ার অন্তর্ধান অংশটি। যখনই ঢোড়াইয়ের জীবনটা চলনসই গোছের হয়ে আসে, অমনি একটা করে আঁধি উঠে সব লণ্ডভণ্ড করে দিয়ে যায়। তার জীবনে বারবার লক্ষ্য করে আসছে এই ঢোড়াই। মনের রাজ্য চালানোর এই রীতি রামচন্দ্রজির। সেদিন তখনই সে বিল্টার বাড়িতে চলে এসেছিল। আসবার সময় সাগিয়ার দিকে সংকোচে তাকাতে পারেনি। চাকরি থেকে জবাব হয়েছে কি রে? বিলটা হেসেই বাঁচে না। গিধারটা আছে নাকি এর মধ্যে? সে আমি আগেই বুঝেছি। টোলার লোকে এ নিয়ে বেশি মাথা ঘামায় না। জোয়ান মরদ, খেটে খাবে, তার এখানেই বা কি আর ওখানেই বা কি। মাথার ঘায়ে বলে কুকুর পাগল। এখন ওই ডাইনি মসাম্মাত্রা রইল কি মরল, কে ভেবে মরছে তা নিয়ে। ও বুড়িটার কথা ভাববার ঠিকে দেওয়া আছে ওই শালা গরু খোরটার উপর। আমন সাবার জুলুস ঘুচেছে গিধারটার গা থেকে। আর এখন সরকারের আমন সভার দরকার নেই। নতুন দারোগা সাহেব এসেছে, তার সঙ্গে লাডলি বাবুর বেশ মাখামাখি হয়েছে ভূমিকম্পের রিলিফের ব্যাপার নিয়ে। দারোগা হাকিমেরা আবার এসে বাবু সাহেবের ভাঙা বৈঠকেই পুরি হালুয়া ওড়াচ্ছে। এখন আর গিধারকে পোছে কোন রাজপুতটা? বাবু সাহেবের লেজ ধরে যতখানি যাবে ততখানি ওকে পুজবে ওরা আর দারোগা সাহেব। কোষে ধরে থাকিস গিধার, দেখিস বাবু সাহেবের কাছাটা আবার খুলে না যায়। এত কথা ঢোড়াইয়ের ভালো লাগে না, তার মন টক হয়ে আছে। কিছুদিন পর বিদেশিয়ার নাচ এর দল এসেছিল গাঁয়ে। গরম আর বর্ষাটা গায়ে গায়ে দেখাবে, আর শীতকালে ঘুরবে মেলায়। পশ্চিমের জিনিস জিনিস ভালো। হাটের চালাটায় উঠেছে বিদেশিয়ার দল। স্থায়ী কুষ্ঠরোগীটা তাদের জন্য খাতির করে জায়গা ছেড়ে দিয়েছে। গাঁয়ের ছেলে বুড়ো ভেঙে পড়েছে সেখানে। সরকার এখন আর বিদেশিয়ার গানের উপর বিরক্ত নয়, কেননা মহাত্মাজির নিমক তৈরির গান, তালগাছ কাটার গান, চরখার সুদর্শন চক্র দিয়ে দুশ্মন তাড়ানোর গান উঠে গিয়েছে এরই মধ্যে। তবুও লচুয়া চৌকিদারকে এখনো রিপোর্ট দিতে হবে থানায়। বিদেশিয়ার দল কোন গান গাইল? ঢোড়াই 2 দিন যায়নি, বলে ভালো লাগে না। তৃতীয় দিনে বিলটা আর গনৌরি জোর করে ধরে নিয়ে যায় ঢোড়াইকে। কত বলে নতুন নতুন গান আমদানি করেছে এই দল। লাল মুনিয়ার গান, গরু বেচার গান, কত কত, শুনলে কান্না আসে। আজকেই শেষ, কাল চলে যাবে এরা ফালকাহাটে। কোনো ওজোর শোনা হবে না তোর ঢোড়াই। বাধ্য হয়ে ঢোড়াই যায়। গান তখনও চলছে। গিয়েছে সে পুরাবে বাঙ্গালা মুলুকে, আমাকে ছেড়ে গিয়েছে আমার রাজা, গিয়েছে করতে চাকরি, নিশ্চয়ই শুকিয়ে হয়েছে লাকড়ি। মুড়ি মুড়ি হাঁটুর উপর রঙিন ধুতি, কি শোভাই দিচ্ছিল, ভাবলেই মন দিয়ে রস গড়ায়। ওরে বিদেশি, জানি তুমি এখন কার কথা শুনছো, নিশ্চয়ই তার জন্য কিনছো আটো আটো ফাটো ফাটো চলি। ওরে বিদেশি, মেয়ে পুরুষ সকলেই সীতাজির মতো অত ভালো মেয়েটার দুঃখে হাপুস নয়নে কাঁদছে। বিলটা শুধু নাক ঝাড়বার ছুতো করে লুকিয়ে চোখটা মুছে নিল। কিন্তু ঢোড়াই নির্বিকার। সব লাগছে ফিকে পাঞ্চে। কত অঙ্গভঙ্গি করে দেখানো, কত কসরত করে গাওয়া শেষের লাইনটা। ঠিক ঢোড়াইয়ের সম্মুখে এসে তারপর তার থুতনিটা ধরে নেড়ে মেয়েটা শেষ করলো
ওরে বিদেশি, নিশ্চয়ই বিলটার শেখানো, তাই আজ ঢোড়াইকে ধরে এনেছে। রাগ হলেও রাগ দেখাতে নেই গানের আসরে, এটা হলো ইজ্জাতের কথা। ঢোড়াই হেসে ট্যাঁকের থেকে 1 আনা পয়সা বার করে দেয়। সকলে হেসে বলে, যাক, লোকটার দিল আছে। অথচ ঢোড়াইয়ের মনে এ গান একটুও সারা জাগায় না। দেখতে হয় দেখছে, শুনতে হয় শুনছে। সে 10টা আঁটো আঁটো ফাটো ফাটো কাঁচুলি কিনলেও দুনিয়ার কোথাও কেউ কেঁদে মরবে না। দুনিয়াতে তার জন্য কেঁদে মরবার লোক থাকলে আর তার দুঃখ কিসের। পরের দিন গায়ের দারুণ হট্টগোল। সাগিয়া চলে গিয়েছে বিদেশিয়ার দলটার সঙ্গী। ওই যে দলের কর্তাটাকে দেখিসনি, শিয়ালের লেজের মতো গোঁফ, জপ জপে তেল মেখে টেরি কাটা, ওই যে যেটা হারমোনিয়া বাজায়, সেটার সঙ্গেই ভেগেছে। রাতে নাচ দেখে বাড়ি ফিরছিল, তারপর ভোর রাতে উঠে বাইরে যাবার নাম করে উড়েছে ফুরুত করে। সকালে গিধার কথাটা চাপা দেওয়ার চেষ্টা করছিল প্রথমটায়, কিন্তু পারেনি। কে কে যেন যেতে দেখেছে সাগিয়াকে বিদেশিয়ার দলের গরুর গাড়িতে। বাজে কথা নয়, তারা স্বচক্ষে দেখেছে। মাথার কাপড়টা পর্যন্ত তুলে দেয়নি বেহায়া মেয়েটা। সাগিয়া সাগিয়া পালাবে ওই লোকটার সঙ্গে? বিশ্বাস হয় না ঢোড়াইয়ের। কাপড়টা পর্যন্ত টেনে দেয়নি মাথায়, গায়ের লোক দেখেও। সে যে জোরে কথা বলতে জানে না, রাখতে জানে না বলে গিধারকে দেখে চোখ নামিয়ে নেয়। ছেলের কথা বলতে গিয়ে কেঁদে মরে। মনের মধ্যে ঝড় বইলেও মুখে ভাব বদলায় না। ঠান্ডা মিষ্টি কথা ঝরে তার মুখ থেকে, ঠিক যেন মালসা থেকে বসে খেয়ে টুপ টুপ করে জল পড়ছে নিচের তুলসী গাছটার ওপর। হাঁটুর উপর রঙিন ধুতির গান শুনে ঘর ছাড়বার মেয়ে তো সে নয়। ঢোড়াই বোঝবার চেষ্টা করে, সে জানে সাগিয়াকে, তার উপর রাগ করা যায় না। আওরাত জাতটার উপর, ঢোড়াইয়ের দলের মোচওয়ালা কর্তাটার উপর তার রাগ হয় না। তার দুঃখ নিজের কপালটাকে নিয়ে। সব জায়গা থেকে তাকে উপড়ে ফেলে দিয়েছে তার কপাল। রামজিকে পর্যন্ত সে আজ দোষ দেয় না। দুনিয়া চালানোর এই নিয়ম। তাদের নিজেদের দরকারেই তারা রামজিকে ডাকে। দুনিয়ার দরকার আছে রামচন্দ্রজিকে, কিন্তু তার এই দুনিয়াটা না হলেও চলে। বিলটা বলে, দলের কর্তাটা আবার কি জাত না কি জাত কে জানে, জাতের মেয়ে নিয়ে গেল আর সকলে তাই পিটপিট করে দেখবে। কত দূরই বা গিয়েছে। কাল থেকে তো ফালকাহাটে বিদেশিয়ার গান হবে কথা আছে। শুনে ঢোড়াইয়ের মনেও একটু খটকা লাগে। লোকটা মুসলমান নয় তো? যে রকম জুলফির বাহার। মোসাম্মত এসে কেঁদে পড়ে, ঢোড়াই তুই একবার যা ফালকাহাটে, তুই বললে ফিরে আসতে পারে। আমি গিধারের সঙ্গে গিয়েছিলাম, ফিরিয়ে আনতে পারিনি, কোনো কথা বলেনি আমার সঙ্গে। গিধার হন্যে হয়ে উঠেছে, সব গুছিয়ে এনেছিল 8 ঘাট বেঁধে, কেবল একটা দিক দেখেনি। এখন দেখছে সেই দিকটাই আসল। মোসাম্মদকে নিয়ে ফেরবার সময় গিধাররা রাম নেওয়াজ মুন্সির বাড়ি হয়ে এসেছিল। মুন্সিজি বলেছে এ নিয়ে মামলা চলবে না। জুলফিওয়ালা দলের পান্ডাটাকে আমি জেলের খিচুড়ি খাইয়ে ছাড়বো, সদরে 3 দফার নালিশ ঠুকবো। যতই মুন্সিজি মানা করুক না কেন, আমি ওকে ছাড়ছি না। অনিরুদ্ধ মোক্তারকে দিয়ে আমি এসডিও সাহেবের কাছে মামলা দায়ের করব। সালা বলে কি না আমি কি ওই ঔরতটাকে নিয়ে এসেছি? ও নিজে এসেছি। ফিরিয়ে নিয়ে যেতে পারো, নিয়ে যাও, আমি আটকাচ্ছি না ওকে। বিদেশিয়ার গান শুনে হর হামেশা জোয়ান জোয়ান ছুরিরা ঘর ছেড়ে পালিয়ে আসে। যতদিন ইচ্ছা থাক, যখন খুশি চলে যায়। তাদেরই বলে আটকে রাখি না, তার আবার এই এত বয়সের ঔরতটাকে আটকাবো? ও চলে যেতে চায়, এই মুহূর্তে চলে যেতে পারে।
ওই ধরিবাজটাকে জুলফি আর মোজ দেখেই চিনেছি আমি। কত বলে ভালো আদমিদের দেখে নিলাম, হারমোনিয়ার বাজনাদার এসেছে আমাকে কানুন দেখাতে। আর বলিহারি ওই মেয়েটার প্রবৃত্তির গিধারের সব রাগ গিয়ে পড়ে সাগিয়ার উপর। মোসাম্মদ ঢোড়াইয়ের পায়ে মাথা কোটে। না করিস না ঢোড়াই, কবে তোকে কি বলেছি সে কথাটা মনের মধ্যে গিঁট বেঁধে রাখিস না। বুড়ো হয়েছি, মুখের বাঁধন নেই। আমার 7টা 5টা নয়, ওই একটা মাত্র মেয়ে। ওই গিধারটার জন্যই আজ আমার এই হাল। ওকে চুমৌনা করবার জন্য চাপ না দিলে হয়তো সাগিয়া আমার এমন করতো না। তুই একবার যা ঢোড়াই। ঢোড়াই যখন ফালকাহাটে গিয়ে পৌঁছয় তখন রাত হয়েছে। ইটের উনান পেতে সাগিয়া বসেছে রাঁধতে, দলের লোকের জন্য। পাড়ার লোকে ভিড় করেছে খানিক দূরে গোলার সম্মুখের নিমগাছটার তলায়। সেই জুলফিওয়ালা দলের কর্তাটা তারই মাঝখানে বসে কথার তুবড়িতে আসর জমাচ্ছে। দলের অন্য সকলে হাটের এদিকে সেদিকে ছড়ানো মাচাগুলোর উপর গড়াচ্ছে। আশ্চর্য লাগে ঢোড়াইয়ের, একটু বৈলক্ষণও দেখা গেল না সাগিয়ার মুখে চোখে ব্যবহারে। কে? ঢোড়াই? নিজের বসবার ইটটা এগিয়ে দেয় সাগিয়া। কুপির আলোয় মুখের খুঁটিনাটি দেখা যায় না। এই আলো আধারির খেলায় সাগিয়ার নরম মুখটা পাথরের মুরাতের মতো লাগছে। চোখের জলও কি তার শুকিয়ে গিয়েছে? ঢোড়াইকে দেখেও কি তার চোখের কোণে 2 ফোঁটা জল আসতে নেই? অদ্ভুত মেয়ে, কথা বলে না। একটা কথা বলতেও কি ইচ্ছে করছে না ঢোড়াইয়ের সঙ্গে? ফিরিয়ে নিয়ে যাবার কথা ঢোড়াইয়ের মুখ দিয়ে বের হয় না। দারোগা হাকিমের সম্মুখে গড়গড় করে কথা বলে যায় সে, আর এখন কি কথা বলবে খুঁজে পাচ্ছে না। বলে, গিধার মণ্ডল এসেছিল না? বলেই মনে হয় ঠিক এই গিধারের কথাটা না তোলা উচিত ছিল না এখন। হ্যাঁ, আবার কথা ফুরিয়ে যায়। সাগিয়া ভাতের ফ্যান গালে। ঢোড়াই একটা আধ পোড়া পাটকাঠি ভেঙে অন্ধকারের মাটিতে কি সব হিজিবিজি কাটে। মোসাম্মদ পাঠিয়েছে বলেই আবার ঢোড়াইয়ের মনে হয় যেন ভুল করছে সে। ঠিক কথাটা বলা হয়নি। সাগিয়া মুখ তুলে তাকায়। কুপির আলো পড়ে মুখে, মুখ দেখে তার মনের নাগাল পাওয়া ভার। তবু ঢোড়াইয়ের মনে হয় যে তার চোখ দুটো কি যেন জিজ্ঞাসা করতে চায়। যদি এখনই বলে, ও তার জন্য এলে? কথার সূক্ষ্ম মার প্যাঁচ ঢোড়াই বোঝে না। যা মনে আসে তাই বলে ফেলে। আজ কি হয়েছে তার? যা বলতে চায় তা বলতে পারছে না কেন? কিছু কি তার বলার নেই? কত কি ভেবেছে এতদিন। কিছু না বলাই ভালো ছিল, না আশাই ছিল উচিত। যাক, এসেছিল বলে তবু তো দেখা হলো। ঢোড়াই উঠে পড়ে। মাকে দেখো। ফল্গুতেও বান ডাকে। চোখের জল লুকোবার জন্য দুজনেই আধারের দিকে মুখ ফিরিয়ে নেয়। ধন্যবাদ।